নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি আপনাদের সামনে এক নতুন ধরনের পিঠে রেসিপি। তাহলে চলুন আমি বানাচ্ছি আর আপনারা দেখুন কিভাবে বানাই। আর প্রথমে আমি কড়াই দিয়ে দিচ্ছি সাদা তিল। আমি তিলটা একটু হালকা ফ্রাই করে নেব। তিলটা ভেজে নিয়েছি, এবার আমি এটা নামিয়ে দেব। তিলটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে দিচ্ছি। এবার আমি কড়াইয়ে সামান্য জল দিয়ে দেব। এবার আমি দেব গুড়। গুড়টা ভালো করে জাল দিয়ে নিই। গুড়টা জাল দেওয়া হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব তিল। ভেজে রাখা তিল দিয়ে দিচ্ছি। আর এটা আমি কড়া পাক দেব না, একটু পাক দিয়ে আমি নামিয়ে দেব। এই দেখুন তিলটা আমি ঠিক এইভাবে পাক দিয়েছি, একটু নরম, আমি কড়া পাক দিইনি। এবার আমি কড়াইয়ে সামান্য জল দিয়ে গরম বসিয়ে দিয়েছি। এবার আমি আতপ চালের গুঁড়ো এক বাটি দিয়ে দিচ্ছি। আমি আতপ চালের কাইটা বানিয়ে নেব। কাইটা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে দেব। নামিয়ে নিয়েছি। এবার এটা আমি আটা যেভাবে মাখে ঠিক আমি ওইভাবে এটা ভালো করে মেখে নেব। এই দেখুন ঠিক আমি এইভাবে একটা গোলা করে নিয়েছি। এবার এটাকে আমি লিচি বানিয়ে নেব। আমি রুটির সাইজের লিচি করে নিয়েছি। এবার আমি এটা বেলে রুটির মতো বেলে নেব। একটু আটা নিয়ে নেব। এবার এটা আমি বেলে নেব। ঠিক একটা রুটির সাইজে আমি বেলে নিয়েছি। আর এটা যত পাতলা করে বেলা যাবে ততই ভালো হবে খেতে। আমি পাতলা করেই বেলেছি। এবার আমি এখানে তিলটা দিয়ে দেব। আর একটা সাইড থেকে করব আমি। এবার আমি এটা বলটে নেব। এবার গ্লাস দিয়ে মাপ মতো কেটে নেব। এই দেখুন, আর একটু ফাঁকা থাকলে এই জায়গাগুলো টিপে বন্ধ করে দিতে হবে। এবার আমি আরেকটা নিয়ে নেব। ঠিক এইভাবে আমি কয়েকটা বানিয়ে নিই। এটা হয়ে গেছে বানানো, এটাতে আর হবে না। এবার আমি আরেকটা লিচি করে নেবো এটা দিয়ে, সবকটা দিয়ে। এবার এটার থেকে আবার বানাবো। এই দেখুন আমি ঠিক এইভাবে বানিয়ে নিয়েছি।
আর এদিকে আমি চাটু গরম বসিয়ে দিয়েছি। আর এখানে এবার আমি একটা একটা করে এগুলো সব সাজিয়ে দেব। আর এই পিঠে বানাতে তেলের দরকার হয় না, তেল ছাড়াই পিঠে। দেখুন আমি এইভাবে সাজিয়ে দিয়েছি। ও পিঠটা হয়ে গেলে তারপর আমি এই পিঠ উল্টে দেব। হয়নি এখনও, আর একটু হবে। আর এখন পৌষ সংক্রান্তি সামনেই, মানে প্রতি ঘরে ঘরে এবার পিঠে পুলি বানানো হবে। নানাজনে নানা রকমের পিঠে বানাবে। পিঠেগুলো হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে দেব। আগেরগুলো নামিয়ে দিয়েছি। পিঠে রেডি। দেখুন অতি সহজেই বানানো যায় এই পিঠে, আর তেল দরকার পড়ে না, তেল ছাড়াই হয়। আর এই পিঠেটা চা দিয়ে খেতে খুবই ভালো লাগে। তাহলে আমার এই আজকের পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। তাহলে আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।